बानरहाट में ट्रैफिक जाम पर प्रशासन सख्त, 7 दिन में फुटपाथ खाली करने की चेतावनी नी DOARS न्यूज संवाददाता बिन्नागुड़ी। आगे देखिए रमन कुमार झा किया विशेष रिपोर्ट। बानरहाट में लगातार बढ़ रही ट्रैफिक जाम की समस्या को लेकर प्रशासन अब सख्त कदम उठाने की तैयारी में है। बानरहाट प्रखंड कार्यालय में आयोजित अहम बैठक में धूपगुड़ी के विधायक नरेश चंद्र रॉय, बानरहाट व्यवसाय समिति के प्रतिनिधि, बानरहाट थाना के इंस्पेक्टर इंचार्ज, ट्रैफिक OC, ट्रैफिक पुलिस और पुलिस प्रशासन के अधिकारी मुख्य रूप से मौजूद रहे। बैठक में शहर में बढ़ते ट्रैफिक जाम और फुटपाथ पर अवैध कब्जे को लेकर विस्तार से चर्चा हुई। प्रशासन ने साफ चेतावनी दी है कि फुटपाथ पर कब्जा कर व्यवसाय चला रहे लोग अगले 7 दिनों के भीतर स्वयं जगह खाली करें, अन्यथा कड़ी कार्रवाई की जाएगी। प्रशासन का कहना है कि आम लोगों और पैदल यात्रियों की सुविधा को ध्यान में रखते हुए सड़क और फुटपाथ पूरी तरह खाली कराए जाएंगे। साथ ही शहर में ट्रैफिक व्यवस्था सुधारने और जाम कम करने के लिए निगरानी भी और सख्त की जाएगी। देखते रहिए NEI न्यूज और अपने इलाके के महत्वपूर्ण खबरों से जुड़े रहिए। जय हिंद, वंदे मातरम, भारत माता की जय। एक्चुअली प्रशासनिक बैठक साथे साथे ব্যবসায়ীদেরকে নিয়ে বসা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনা হলো। আগামী বানাহাটের একটু স্বচ্ছতা বিষয় নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, বিষয় নিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা। যারা অবৈধভাবে রাস্তার উপরে দোকানদারি করছেন তাদেরকে একটু বলে দেওয়া, যাতে তারা একটু জায়গাটা ছেড়ে দিয়ে, রাস্তাটা ছেড়ে দিয়ে তাদের ব্যবসা করবে। প্রত্যেকটা পরিবারকে ব্যবসার উপরে চলতে হয়, এই জন্য তাদেরও জায়গা রেখে যানজট হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, সে সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হয়ে ওরা জায়গা পরিবর্তন করতে হবে। বানাহাটে মার্কেটিং ব্যবস্থা আছে, সেখানেও করতে পারেন এবং তারা মূলত রাস্তাটাকে ছেড়ে দেওয়া। ভিডিও অফিসে আজকে যে মিটিং হলো সেই মিটিংটা হচ্ছে বানাহাটের যানজট সমস্যা নিয়ে এবং ফুটপাতে যে আপনারা দেখছেন ফুটপাত যে জবরদখল হয়ে আছে সেই সমস্যা নিয়ে এখানটা মিটিং হলো আছে। আজকে আমরা ভিডিও অফিসে আসলাম এবং ওখানটা আমাদের থানার IC স্যার ছিলেন, BDO স্যার ছিলেন এবং আমাদের বিধায়ক ছিলেন, ধূপগুড়ির বিধায়ক। তো ওখানটা খুব পজিটিভ আলোচনা হয়েছে এবং আমাদের 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে যে ব্যবসায়ীদের যারা ফুটপাতে দোকান করছে তাদের সেখান থেকে সরে যেতে হবে এবং দোকানদাররা যে নালার উপরে স্ল্যাবের উপরে দোকান লাগাচ্ছেন সেই স্ল্যাব থেকে সেই দোকানের সামগ্রী নিয়ে দোকানের ভিতরে তাদের দোকানদারি করতে হবে। এর আগেও তো অনেকবার এই মিটিংটা হয়েছিল, কিন্তু সমস্যা তো কিছু সমাধান হয় নাই। কি মনে করছেন এবার সমস্যার সমাধান হবে? এবার 100% আমি সহমত যে এবার কিন্তু সমস্যার সমাধান হবে এবং সকল ব্যবসায়ীকে প্রশাসনকে এই সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। যদি ব্যবসায়ীরা এগিয়ে না আসে তাহলে কিন্তু ব্যবসায়ীরাই সমস্যায় পড়বে। এটা নিয়ে আমি 1-2 দিনের মধ্যে মিটিং ডাকবো, যেহেতু আমি এখানে কথা দিয়ে গেছি যে 7 দিনের মধ্যে আমরা ব্যবস্থা করব। নাহলে কিন্তু প্রশাসন পরে নিজস্বভাবে যদি হস্তক্ষেপ করে তাহলে আমাদের ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়বে। সেই সমস্যার কথা আমি ব্যবসায়ীদের জানাবো, তারপরে আমি আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে এই সমস্যার সমাধান হচ্ছে। কারণ প্রশাসন কিন্তু সঠিকভাবে কাজ করছে এবং সঠিকভাবে আমাদের যে সমস্ত কথা বললেন আমাদের খুব ভালো লাগছে আজকে ব্যাপারগুলো। মানুষ যেরকম একদিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, দোকানদার যেরকম দোকান করবে, যেরকম পার্কিং সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা এগুলো সম্পূর্ণ ব্যবসা সমিতি ভবনে মিটিং ডেকে সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে 15 দিনের মধ্যে হয়তো এই রেজাল্ট আপনারা পাবেন যে বানাহাটের যানজট সমস্যা অনেকটা মুক্ত হচ্ছে। আমি বানাহাট ব্যবসা সমিতির সম্পাদক সুবীর দাস।